বড় অনার্স মার্কসের মতো মার্ক ছিল। আমি ছিটকে পড়ে যাই। আমার একটি ক্ষোভ জন্মে সৃষ্টিকর্তার উপরে, ধর্মের উপরে, এবং আমি যাই না মাঝে ফেলে দিই। এটা হয়েছিল একটা মৃত্যু যন্ত্রণা থেকে। ডেথ থটস চিন্তা করে আমার একটা ভাইয়া মারা গিয়েছিল। আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করছো, আমি কেন মৃত্যুর মধ্যে দিয়ে যাবো? আমি তোমার বলছি সৃষ্টি করতে। আইনস্টাইন তখন আমার বইটা পড়া হয়েছে, থিওরি অফ রিলেটিভিটি। আমার স্টিফেন হকিংস পড়া। আমি পুরোপুরি একজন এথিস্ট হয়ে গেলাম। আমার বাবা মুসলিম, আমার এনভায়রনমেন্ট মুসলিম, আমার দাদি নামাজ পড়ে, আমার নানা নামাজ পড়ে, তারপরে আমি পালন করি না ইসলামকে। মুসলমান কি অধিকার আমার? তো আমি তো কিচ্ছু জানি না। তোমাকে আমি চাইলেও তো তোমার আমি আল্লাহকে দেখাই ধরো না যে আল্লাহ আছে, এই কারণে আল্লাহ নাই। তো তুমি কোন জ্ঞানের উপর ভিত্তি করে বলো আল্লাহ নাই? কত জ্ঞানী তুমি? তুমি যতই পণ্ডিত হও, 99 পর্যন্ত করবা, কিন্তু তুমি 100 হবে না। তোমার বিশ্বাস করবেন, এই এক জ্বালা, এই এক আমাকে 100 দিয়ে। যেদিনকে এই এককে আমি স্বীকার করেছি, সেদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব দিয়ে দিয়েছে, সব। এত সম্মান আর কত। মানুষের জন্য ইসলাম এসেছে, শুধু মুসলমানদের জন্য নয়। আমাদের কোরআনে যে 28টা অ্যালফাবেট আছে, প্রত্যেকটা অ্যালফাবেটের একটা রিপ্লেসিং নাম্বার আছে। এটাকে প্রফেসি নাম্বার বলে। যদি কোরআনের মতো কোরআন আনার জন্য মানুষও যিনি এক যুগে চেষ্টা করে, তবু তারা এই মাথা আনতে পারবে। আল্লাহ কয়, তুই কত বড় ম্যাথমেটিশিয়ান, তুই আমার বলবি? 15 দিন এই যে মাতবুরি করে এই বানাতে চাইছিলাম, আমি 15 দিন অসুস্থ হয়েছি। এটা মানুষের পক্ষে করা সম্ভব না। সূর্যর কক্ষপথ আছে কিনা সেটা মাত্র ডিসকভার হয়েছে, হবল টেলিস্কোপ আবিষ্কার হওয়ার। তাহলে 1400 বছর আগে কিভাবে কোরআনে বলে আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রিও দিন ও সূর্য চন্দ্রকে, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে চলন করে। আল্লাহ একটা জায়গায় বলছেন, পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে তোমাদের যে বিপদ আপদ ঘটে, তার লেখার পূর্বেই তার লেখা হয়। এই জন্য যে তোমরা যা হারিয়েছো তার জন্য বিমর্ষ না হও, আর যা তিনি দিয়েছেন তার জন্য খুশিতে উল্লসিত না হও। আল্লাহ ভালোবাসেন না উদ্ধত অহংকারীকে। মানে পৃথিবীর এমন কোন বই আছে যে বই এমন ভাবে করা হয়েছে, নাম্বারগুলো, অক্ষরগুলো এদিক ওদিক করার কোনো সম্ভাবনা নাই। এটা কোনো মানুষের কাজ না। আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাথমেটিশিয়ানদের, ইউ কাম টু মি। আমি তোমার সাথে ম্যাথমেটিক্যালি বসতে চাই, কিভাবে একটি কোরআন এত সুন্দর। আমি চ্যালেঞ্জ করলাম। কোরআন এবং গণিতের মধ্যে অনেক সুন্দর কিছু সামঞ্জস্যপূর্ণ বিষয় চিন্তা করেন, গবেষণা করেন, যেটা সম্পর্কে আমাদের শিক্ষিত সমাজ একেবারে জানে। কিভাবে এটা আপনার শুরু হলো? আপনি গণিতকে কিভাবে মিলাইলেন? এবং সেখানে আপনি যদি কিছু আমাদের উদাহরণ দেন যে কেন কোরআনের একটা গাণিতিক ভাষা অথবা কোরআনের একটা গাণিতিক অলৌকিকতা আপনাকে মুগ্ধ করলো? রাইট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন কোরআনের সৌন্দর্য দিয়ে আকৃষ্ট হচ্ছিলাম, তখন আমি গণিতের দিকে যাইনি। আমি তখন কিছু সুন্দর সুন্দর ভার্স ফিলোসফিক্যালি আঁকাচ্ছিলাম। করোনার সময় আমি করোনা আক্রান্ত হয়েছিলাম। করোনার সময় দুটো সংখ্যা, একটা 7 আর একটা 19। 1974 থেকে 84 এরকম টাকা পর্যন্ত 7-এর যে মহত্ব, যেমন সূরা ফাতিহার 7, তারপরে 7টা আকাশ,